কোনো অশ্লীল প্রোগ্রাম আর কোনো আইন নিজেদের হাতে নিবি না। একটু টর্চার যে যে টর্চার করছে তারপরে হবে আইন কত আমরা হাতে দেবো কেন? আমরা এটা তোদের বলে দিয়ে গেলাম ক্লাবের ছেলেগুলোকে। হ্যাঁ তারপরে ঠিক আছে অনুষ্ঠান হয়, মন নাচানাচি করে প্যান্ডেল ছিঁড়ে মেয়েদের গায়ে আটকাচ্ছে, মেয়েরাও নাচানাচি করেছিল, তাদের গায়ে পড়ে। এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট, তারাও মারপিট করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপিয়ে পালিয়ে যায়। তারপর থেকে তার দুজন ছেলে, আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিল, মানে জল ট্যাঙ্কি বলে 7 নম্বর একটা কানপাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো। সেই জল ট্যাঙ্কি থেকে ধরে কনকপুর ওখানে নিয়ে গিয়ে মেরেছে। ওই ছেলেগুলোর নাম জানি না, ওদেরকে আমরা চিনি না। ওরা কিন্তু এই পুজো উপলক্ষে যায়, এরকম যখন তখন করে। তারপরে এখন দুটো শুভঙ্কর গাড়ু আর সুরজ মণ্ডল, ওরা দুজনে মাংস কিনতে গেছিলো। ওই মাংসওয়ালাকে আগে মারে, ওরা ফোন করতে ওরা মাংস কিনতে গেছে। ওই অবস্থা ওদের দুজনকে ধান ঝাড়া পিটার মতো পিটেছে, মেরেছে। তারপর এবার আমরা থানাতে কমপ্লেন করতে এসেছি, কিন্তু আবার ওদেরকে আমাদের তৃণমূলের ছেলেরা বলছে যে করব, পেশেন্টকে ফোন করে বলছে যে তোদের মাদেরকে আসতে বল। আমরা থানায় এসেছিলাম, থানা থেকে ফিরে যাচ্ছি। আর বলছে আসুক, আমরা ঘরে বসে আলোচনা করব। ও দিদিও বলছে এরকম ইঞ্জেকশন দিয়ে মেরে দিবে, কী করবে ঠিক ওটা আমরা বুঝতে পারছি না। ফোনে এরকম আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি। ওদের কী হবে জানি না, আমাদের তো প্রচণ্ড ভয়। আমরা হয়তো হুমকি পাচ্ছি। আমার এক ভাইপোর মেশিন পুড়িয়ে দিয়েছে, ডিজে মেশিন পুড়িয়ে দিয়েছে। আমরা খুব প্রচণ্ড ভয়ে রয়েছি। জানি না ওদেরকে ওইভাবে তৃণমূলের ছেলেরা সাহায্য করছে যে তোরাই কর। এখন রুগী পেশেন্ট উঠে পড়ছে, তার মা তখন আগে বলল যে আমি টিন্টু সেনাপতির সাহায্যে যাব, কিন্তু যাচ্ছে না। এখন থানা থেকে ফিরে যাচ্ছে। নির্মলা মণ্ডল। বাবু বলে কি মা কোথায় আগুন জ্বলছে, হয়ে গেছে আমাদের পাহাড় তো। আরে এই তো পাশের ঘরে আকাশে তাহলে ই করো সকালবেলা উঠে আসছি ঠিক আছে। গন্ডগোলটা তো আমি তো মারছি, আমি তুমি যথেষ্ট বুদ্ধিমান ছেলে, কি হচ্ছে না হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সেটা জানি তুমি মানতে তোমাদের আর এই করতে করতে শোনো না, এই করতে করতে খরচ করতে করতে তোমার ঘরের আজকে এসে এখানে দুজনকে মেরেছে, কালকে মার্ডার করে যাবে, এটাও এখানে বলে দিয়েছে। ঠিক আছে, কালকে মার্ডার করে যাবে, তারপর বলবে না না এখানে আমি তৃণমূল সিপিএম খরচ জানি মার্ডার হয়ে গেছে। মার্ডার হয়ে যেত তোমার ওই ক্লাব, আমি যারা আমাকে ইনভাইট করতে গেছিল ছেলেটা ছিল সে কোথাও দেখতে পাইনি, দায়িত্ব নিত। এই ছেলে দুটো যদি মার্ডার হতো তাহলে তার দায়িত্ব নিত কি? আজকে যে ছেলেগুলা চারিদিকে ছিল, তাহলে তোমাদের গ্রাম থেকে ক্লাব থেকে 100 লোক নিয়ে তাদের ঘরে মুসলমান ছেলেকে মারতে তুমি কি করতে? না না, এটা যদি তোমরা মুসলমান ছেলেকে মারতে তখন তোমার এই ক্লাব এইখানে থাকতে দিচ্ছি। ইরাক থেকে লোক নিয়ে গেলে তোমার ঘরে ইরাক তুমি কেন মারলো কেন? বলছি আপনাকে অ্যারেস্ট কেন করা হয়েছে? এ4 কাগজ ভাই অ্যারেস্ট কিসের জন্য করেছেন ভাই? ঘটনার সময় কি ছিলেন ওখানে আপনি?
ভাই বলছি মারপিটের ঘটনায় কি আপনি ছিলেন? ভাই কিসের জন্য আসছো ভাই? আরে বাবা তাড়াতাড়ি কোন সময় হয়ে যাচ্ছে তো যদি রোদ লাগবে